নিয়ে যান, যাবেন। বদরে গেলে একটু বলবেন যে জাবালে মালাইক, পাহাড় যাব। জাবালে মালাইক, জাবাল মানে পাহাড়, মালাইক মানে ফারিস্তা ওই পাহাড়ে নাজিল হয়েছিলেন, যার জন্য এই পাহাড়ের নাম হয়ে গেল জাবালে মালাইক। পুরো বালির পাহাড়, আমি পুরো কাছে গিয়ে একদম ওখানে গিয়ে বালিও নিয়ে এসেছি বাবাজি সাথে, দেখেছি পুরো বালি বালি, পুরো বালি বালি। ওই পাহাড়ে কে ফারিস্তা নাজিল হয়েছিলেন, নাজিল হয়ে একত্রিত নবীর সাথে একত্রিত হয়ে, সঙ্গী সাথীর সাথে একত্রিত হয়ে যুদ্ধ করে আল্লাহ তাআলা তার হাবিবকে জয়ী করেছিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা, দয়াত নবী রাহমাতুল লিল আলামিনের জয় যখন হয়ে গেল বাবা, হয়ে গেল দয়াত নবী রাহমাতুল লিল আলামিন নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার, দিকে তাকান, আল্লাহু আকবার। নবীজি নামাজে দাঁড়িয়ে গেছেন, ফেরেশতা নূরে মুজাসসাম জিবরিল আমিন চলে গেলেন। এমন সময় বাবাজি নবীজি নামাজ সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করলেন। যেই নামাজ শেষ হয়ে গেল, ভালো করে ওয়াজ শুনবেন, নবীজির পেছনে যে সাহাবী দাঁড়িয়ে ছিলেন, নবীজির পেছনে যা সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নামাজে হাসছিলেন কেন? হাসার কারণটা জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজে হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই। এখানে আমার প্রশ্ন, আপনাদের তো একটা প্রশ্ন মনে যাচ্ছে না, আমার এখানে প্রশ্ন, ইমামের পেছনে যে সরাসরি পেছনে থাকবে সে কখনো ইমামের হাসি দেখা তার পক্ষে সম্ভব নয়। তাহলে এখানে একটা প্রশ্ন হলো, নবীর পেছনের সাহাবী নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নামাজে হাসছিলেন, হাসার কারণটা জানতে চাই। নবীর পেছনের সাহাবী নবীর হাসিটা কি করে দেখেছিলেন? প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 2, নামাজের মধ্যে নবীজি হাসছিলেন কেন? আমি মনে মনে করে এসেছি এটা ভাব তোলাই গেলে এর উত্তরটা পাবো আমি, এটা আমি ভেবে এসেছি। যাক, আমি সময় দিচ্ছি, এখনই যদি কেউ পারেন তো বলেন আলহামদুলিল্লাহ, নাহলে আমি সময় দিচ্ছি সেই জ্যৈষ্ঠ মাস পর্যন্ত। আবার সেই বলেন কি কথা, আপনারা কি শুরু করেছেন বলেন না? দুটোর মধ্যে একটা অন্তত আমাকে একটু আগান। বহু অস্ত্র শুনলেন, আরে না, শুনে শুনে জানবেন। আপনি বলছেন না, আমি বলছি আপনি তো আলেম নয়, আপনি শুনে শুনে তো ওয়াজ নসিহত বিভিন্ন জায়গায় শুনছেন। 10টা শুনলে, 20টা শুনলে, 100টা শুনলেই তো অনেক কিছু পাবে। ওইগুলো করেনি না? ও টান টান, এইটা বলেন না, কথাটা তুলে বলবেন, টেনে যায়, কি বুঝুক না বুঝুক। শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে শুনেননি না, কথা বলেন না, শুনেননি, আর আমার কাছে শুনে আবার আমাকে শোনাবেন না, এই একটা আবার বদ অভ্যাস। আমার ওয়াজ শুনে আবার আমাকে শোনা, জিজ্ঞেস করি কোথায় ছিলেন, আমি না বিশ্বাস করে বলতে নেই, আমি গর্ব করছি না, শোনা গর্ব করি, গর্ব করলে কোন দিন আল্লাহ মিটিয়ে দিতে। আমি গর্ব করছি না, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি অনেক জিনিস আমি এখনো বাজারে ছাড়িনি, এখনো বলিনি। অনেকেই বলে তো অনেক কিছু, আমি খালি জানতে চাই। আমি কিছু বক্তব্য শুনেছি তো, কিছু বক্তব্য জানতে চাই, তারা অনেক কিছু বলে। আমি বললাম আমি ছাড়বো না, না ছেড়ে আমি দেখতে চাই তারা কখন বলে। আমি যখন বলবো আবার আমার থেকে রেকর্ডিং করে, এই যে ইউটিউবরা আছে, এরাও তো মাশাআল্লাহ
আমাকে যদি পয়সা ঠিক মতো দিত আমি এদেরকে সুযোগ দিতাম, পয়সা দেবে না, সুযোগ নেই। যেখানে পয়সা সেখানে সবকিছু, পয়সা ছাড়া কোনো কাজ হয়নি। এদিক ওদিক করবে না, ঘোরাঘুরি বাবু, আমি একদম ওয়াজি বন্ধ করে সব ফেলে দেব। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, হ্যাঁ, বারবার বলতে না হয়, এরকম অনেক জায়গায় হয়। যেটা নিষেধ নিষেধ। হ্যাঁ, কি বলছিলাম? হ্যাঁ, অনেক জিনিস আমি ছাড়ি, বাজারে ছাড়ি না, কিছু মনে করবেন না। আমি খালি দেখতে চাই আমার আগে কে বলে, একটু দেখি না। আরো তো আলেমের অভাব নেই, সমস্ত কথা বলছে, আলেমের অভাব নেই। বাংলাদেশে গিয়ে বলি আলেমের অভাব নেই, বলো। ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, বাবাজিরা শুনুন, সব কিছু আছে, আপনাকে খুঁজতে হবে, তালাশ করতে হবে। বাবা পড়াশোনা করুন, গভীরে যান, তলদেশে যান। আগে বাবাজি বড় বড় ওই জ্বালায় পানি রাখা হতো, মাটির জ্বালা, আমরা জ্বালা বলতাম, আপনারা কি বলেন? বড় আগে মাটির জ্বালা, বড় বড় ড্রামের মতো বড় বড় হতো। ওই জ্বালার ভেতরে একটা লোটা মানে বদনা পড়ে গেছে। ওই বাড়ির এক মহিলা, বৃদ্ধা মহিলা বলছে, বাবা আমার লোটাটা পড়ে গেছে, বাবা একটু তুলে দে না। সে কি করেছে, জ্বালায় হাত দিয়ে বলছে, বুড়িমা তোমার জ্বালার তলাই নেই। বুঝবেন? সে কি বলল? জ্বালার তলা নেই। ব্যাখ্যাটা ভুল বলেছে বাবাজি, তলা নেই নয়, তলা পর্যন্ত তার হাত যায় না। সে তো বলবে আমার হাত যাচ্ছে না, বুড়িমা তোমার লোটা তুলবো কি করে, এটাই তো ব্যাখ্যা। ও না করে কি বললো, ও বুড়িমা তোমার জ্বালার তলাই নেই, তলা নেই নয়, তলা পর্যন্ত হাত পৌঁছায় না। গভীরে সমুদ্রের তলদেশে যান, তবে মতি পাবেন। কি গো বাবা, কথা ঠিক কিনা? ভাইরা আমার, বাবাজিরা ও সোনার যুবকেরা, মা বোনেরা, একটু শুনবেন। গাবতলার বাজার, বাবাজি এলাকাবাসী, মাঠপাড়ার বাবাজি এলাকাবাসী, মা বোনেরা, বাবাজিরা শুনবেন। আল্লাহর নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছিলেন, জিবরিল আমিন চলে গেলেন, আল্লাহর কাছে চলে গেলেন। বাবা আমার দিকে তাকান, আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহ তাআলা আসমানের দরওয়াজা বন্ধ করে দিয়েছেন। সমস্ত দরওয়াজা বন্ধ করে আল্লাহ পাক বলেছিলেন, এই নূরে মুজাসসাম জিবরিল, আসার সময় আমার হাবিবের অনুমতি নিয়ে এসেছো, আসার সময় আমার হাবিবের পারমিশন নিয়ে এসেছো, আমার আসার সময় আমার হাবিবের ইজাজত নিয়ে এসেছো। হযরত নূরে মুজাসসাম জিবরিল আমিন বলেছিলেন, না আল্লাহ, আসার সময় তুমি তোমার যে কাজে পাঠিয়েছিলে, তোমার নবীর জয় হয়ে গেছে, আমাদের কাজ সমাপ্ত, কাজ শেষ, আমরা চলে এসেছি। আসার সময় তোমার নবীকে নামাজ পড়তে দেখে চলে এসেছি, বলিনি, অনুমতি না নিয়ে চলে এসেছি। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, জিবরিল, ও নূরে মুজাসসাম জিবরিল, আমার হাবিবের পারমিশন ছাড়া, আমার হাবিবের অনুমতি ছাড়া আমি আল্লাহ আজকের আসমানের দরওয়াজা খুলছি না, খুলবো না। আরো জোরে, ওয়াজ বোঝেন, নবী চেনেন, নবী বুঝলে তো আপনি নবীর কদর করবেন। আপনি যখন আমাকে চিনবেন, একটা কথা বলি, তখন তো আপনি আমাকে সম্মান করবেন, ইজ্জত করবেন, যখন চিনবেন। আরে বাপরে, নবীর বংশধর, নবীজি বলছেন আমার বংশধরের তাজিব, আমি রাসূলুল্লাহ তাজিব। আমার নবীর বংশধরকে, আমার বংশধরে যে বেইজ্জতি করলো, সে রাসূলকে বেইজ্জতি করলো, তখনই তো আপনি ইজ্জত করবেন। ইজ্জত তো সবাই করবে না। হযরত জুনেদ বাগদাদি ওলি হয়েছিলেন কি জন্য জানেন? জুনেদ বাগদাদি, আপনারা জানেন নাম করা, কত বড় আল্লাহর ওলি ছিলেন জুনেদ বাগদাদি। ওই জামানার উনি কুতুব আবদাল ছিলেন, উনার জোড়া ছিল না, মানে এত বড় আল্লাহর ওলি ছিলেন জুনেদ বাগদাদি। যা বলতেন তাই হতো, কাশফ হতো, সবকিছু জানতে পারতেন আল্লাহ, এত বড় আল্লাহর ওলি। জুনেদ বাগদাদি ওলি হলেন কিভাবে? ছোটবেলায় উনি ছোট অবস্থায় পাহলওয়ান ছিলেন, উনাকে কেউ কুস্তিতে হারাতে পারত না।
বাদশা ঘোষণা দিল আমার জুনেদকে যে কুস্তিতে হারিয়ে দেবে তাকে আমি 1000 টাকা পুরস্কার দেব। সেই সময় এখন একটা যুবক ছেলে চিঠি লিখলো, বাদশা জাপানা আমি জুনেদের সাথে কুস্তি লড়বো। বাদশা ছেলেটিকে ডেকে তার অবস্থা দেখে, শরীর দেখে বলল, বাবা বড় বড় পাহলওয়ান পারে না, তুই এই শরীর নিয়ে তুই পারবি না বাবা, হ্যাঁ তোকে এক পটকানে শেষ করে দে। সে বলল শেষ করবে না করবে ময়দানে হবে, দেখা যাক। ময়দানে নামার পর সে বোঝা যাবে কে কাকে পটকায়। ময়দানে শুরু হয়ে গেল, কুস্তি শুরু হয়ে গেল। বহু শ্রোতা, হাজার হাজার মানুষ দেখছে জুনেদ বাগদাদির সাথে কুস্তি করার জন্য কে পাহলওয়ান এসেছে একটু দেখি। সবাই গিয়ে দেখছে, আফসোস করছে, এই বাবা তুই পারবি না, কেন মরতে এসেছিস? দস্তাদস্তি শুরু হলো। এমন সময় বাবাজি, মা বোনেরা শুনবেন, এমন সময় বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল এই কুস্তি মানবো না, মানবো না, মানবো না, আদৌ এটা হতে পারে না, কেমন করে হলো, হতে পারে, এটা মানবো না। আবার বাদশার হুকুম মোতাবিক দ্বিতীয়বার আবার কুস্তি শুরু হলো। আবার দেখা যাচ্ছে রোগা পাতলা ছেলেটি দস্তাদস্তি করতে করতে জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল কুস্তি মানবো না, মানবো না, তৃতীয়বার এটাই লাস্ট। ভাইরা আমার বাবাজিরা, এইবার বাবাজি তৃতীয়বার জুনেদ বাগদাদির সাথে কুস্তি লড়তে 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 ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসলো। ভাইরা আমার বাবাজিরা, বাদশা পুরস্কার দিয়ে দিল, জুনেদ বাগদাদি চলে গেলেন, চলে গেলেন। বাবাজি ওই রোগা পাতলা ছেলেটি চলে গেল। বাবা বাদশা জুনেদ বাগদাদিকে ডেকে বলেছিলেন, ও বাবা জুনেদ, আমি জানতে চাই রোগা পাতলা ছেলেটির কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার হেরে গেলে তার কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলেছিলেন, জাপানা যতদিন কুস্তি লড়াবেন আমি তার কাছে হারা ছাড়া কখনো জিতবো না, কারণ জানতে চাই। জুনেদ বাগদাদি বলেছিলেন, বাদশা গো, আমি যখন তার হাতটা ধরেছিলাম আমি এক পটকানে তাকে শেষ করে দিতাম। সে আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে সে বলল, ও জুনেদ গো, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, পারবো না। তবে জুনেদ গো, আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নাও। আমি হলাম নবীর বংশধর, আমি হলাম আহলে বাইত নবীর বংশধর, নবীর আওলাদে রাসূল। আমি নবীর বংশধর, কখনো হারাম খায় না, খায় না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে আপনার তোমার সাথে মোকাবেলার জন্য জুনেদ এসেছি রে জুনেদ, ওই মোকাবিলা করতে এসেছি। তুমি যদি আমাকে বুকের উপর নিয়ে হার স্বীকার করে যদি টাকাটা দেওয়াতে পারো, হালাল ভক্ষণ করতে পারবো। নবীর বংশধর হালাল ভক্ষণ করবে, দিকে তাকিয়ে তুমি আমাকে হালাল রুজির ব্যবস্থাটা করে দাও। যেই কথা যখন পরিচয়টা শুনলাম নবীর বংশধর, জুনেদ বাগদাদি বলছেন, জাপানা বাদশা শুনুন শুনুন, ওই রাসূলের বংশধর নবীজি বলেছেন, আমার বংশধরের তাজিম করলো সে, আমি রাসূলুল্লাহ তাজিম করলো। আমার বংশের যে বাবাজি বেয়াদবি করলো সে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলো। সুতরাং আমি তাকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলুল্লাহর বুকের উপর বসার সমান হয়ে যাবে। জাপানা যা বাদশা শুনুন শুনুন, ওই নবীর বংশধরের সাথে যতদিন বেঁচে থাকবো আপনি কুস্তি যদি লড়ান, আমি হারা ছাড়া নবীর বংশধরের কাছে হারা ছাড়া জিতবো না। ও বাবাজিরা, মা বোনেরা, ওই রাত্রিতে জুনেদ বাগদাদি স্বপ্ন দেখছেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্নে হাজির হয়ে বলেছিলেন, ও জুনেদ গো, আমার নবীর বংশধরের তাজিম করার কারণে আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। ভাইরা আমার বাবাজিরা, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট, আমি রাসূলুল্লাহ সন্তুষ্ট। ভাইরা আমার বাবাজিরা, আল্লাহর নবী স্বপ্নে বলছেন, জুনেদ গো, আমার বংশধরে তাজিম করার কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তোমার নামটা ওলির দফতরে লিপিবদ্ধ করে দিয়েছেন। জোরে জোরে বলুন। হ্যাঁ, রডে একটা অ্যাড দেয় দেখবেন, যে চেনে সেই কেনে, চিনলে তো কিনবেন। আপনি আমাকে ইজ্জত সম্মান কখন করবেন? যখন বুঝবেন নবীর বংশধর। ওরে বাপ রে, কার সাথে বেয়াদবি! চিনলে তো আপনি কদর করবেন, আমার নবীকে চিনলে তো কদর করবেন। আজ এরা নবীকে চিনেছে আমাদের মত,
নবীকে চিনেছে আমাদের মতো, তাহলে সে নবীর কদর কি করে করবে বলুন? আমার কথা কি বোঝাতে পারছি না? নবীকে বলেছে আমাদের মতো। সে কি একজন ব্যাখ্যা করেছে, এক বাংলাদেশের এক বক্তা কি বলেছে জানেন? উনি ওয়াজ করছেন, যতবার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, এই ওয়াজটা শুনুন, যতবার জিবরিল আমিন নবীর কাছে এসেছিলেন, যতবার মানে প্রত্যেক নবীর কাছে ফেরেশতারা হাজার হাজার বছরে 200, 300, 400 বেশি নয়, কোন নবীর কাছে ফেরেশতা 400 বেশি আসে না। আর আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে 23 বছরে 24,000 বার এসেছে। কোন কোন রিওয়ায়েতে 27,000 বারেরও কথা উল্লেখ আছে, আমি ওটা ছেড়ে দিলাম, নিম্ন 24,000। আমার নবীর ফজিলত কত? 23 বছরে 24,000 বার। কোন নবীর কাছে এত জিবরিল যান। ভাইরা আমার বাবাজিরা, ওই বক্তা বলেছেন যতবার রাসূলুল্লাহ জিবরিল আমিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, যতবার এসেছেন রাসূলুল্লাহর কাছে, যতবার জিবরিল আমিন এসেছেন, এসে কি বলেছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি মিসওয়াক করুন, আপনি মিসওয়াক করুন, কারণ আপনার মুখ থেকে দুর্গন্ধ বের হয়। জোরে জোরে বলুন, ওই তো সুবহানাল্লাহ বলে। এবার কি বলবে? এবার এর কি মীমাংসা করব? এটা দুটো গ্রুপ হয়ে গেছে, একটা গ্রুপ বলল নাউজুবিল্লাহ, আর এক গ্রুপ বলল সুবহানাল্লাহ। মানে দুই গ্রুপের লোকজন আছে এখানে। এই বাবা, এখানে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, এই জন্য নবীকে জিবরিল বলছেন বেশি করে মিসওয়াক করো। সুবহানাল্লাহ, তাই তো? কি হবে? সবাই বলছেন না কেন? কি হবে? বড় বক্তা বাংলাদেশ, এবার কি বলবেন বলুন? এই তো ব্যাখ্যা, এই যে বলছিলেন না, ব্যাখ্যার মধ্যে পার্থক্য আছে, এগুলি আমরা বোঝাবো না। আমরা যদি না বোঝাই, ছেলেগুলা তো ইউটিউব দেখে দেখে তো বাবাজি নষ্ট হয়ে যাচ্ছে। যে বাংলাদেশের বড় বক্তা, আস্তাগফিরুল্লাহ আযীম, আমার নবীকে সাধারণের সাথে মিশিয়ে দিল বড় বক্তা। হ্যাঁ, নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, বলল বড় বক্তা। আপনি কোনটা দেখে বড় বক্তা ভাবছেন? আপনি কি ওয়াজ বোঝেন না নাকি? আপনি কি হেলিকপ্টারে উঠে যায় আর যার মানুষ লক্ষ লক্ষ মানুষ হয় এটা দেখে? কি ফরক করে আপনি বলছেন বড়? কোনটা দেখে বড় বলছেন ওরা আমাকে বলতে হবে। কি ভাষা বলছে, কি ওয়াজ করছে? আল্লাহ কি আপনার বিবেক দেননি? বিবেকটা কাজে লাগান। আস্তাগফিরুল্লাহল আযীম, আস্তাগফিরুল্লাহল আযীম। নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়, ওয়াজ দেখছেন? তার হাদিসটা শোনাই, শোনাবো। কথাও বলেন, আপনারা একদম ইয়ে হয়ে গেছে। একটু বলি না, শুনেন না, একটু আকীদা ঠিক করেন না। শোনা জানি আমার ওয়াজ ভালো লাগছে না আপনাদের, আমি তো বুঝতে পারছি। ভালো লাগছে? আর কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে ঠিক আছে। ওই যে চলে এসছি যখন, আবার বুঝাবুঝির কি আছে? যখন চলে যাচ্ছি আগে, তখন স্টপ করলেন না কেন? কোনটা? হ্যাঁ, চলে এসছি তো, তখন কোথায় ছিলেন আপনি? না, তখন বললেন এই কথাটা, এখন বললেন, তখন কোথায় ছিলেন? কি বলছি? আমি আর পেছন দিকে ফিরে যাব, আগাতে দেন, আর পিছন দিকে করেন। পরে আবার হবে ইনশাআল্লাহ, আবার যখন আসবো আবার জিজ্ঞেস করবেন, বলবো, অসুবিধা কি? দোয়া করেন আবার যেন আসতে পারি, সম্পর্ক ঠিক রাখেন। ভাইরা আমার বাবাজিরা, ব্যাখ্যাটা শুনুন কিভাবে ব্যাখ্যা করছেন। ভাইরা আমার বাবাজিরা, মা বোনেরা, আব্দুল মুত্তালিব নবীজির দাদা, আব্দুল মুত্তালিবের কাছে বাবাজি কিছু মহিলারা নালিশ করলো,
কিছু মহিলারা গিয়ে বলল, হে আব্দুল মুত্তালিব শুনুন শুনুন, আমরা আপনার কাছে নালিশ নিয়ে এসেছি। কার ব্যাপারে? আমিনার ব্যাপারে। কি নালিশ নিয়ে এসেছি? না, আব্দুল্লাহ আমিনার স্বামী আব্দুল্লাহ ইন্তেকাল করার পর আপনার বৌমা আমিনা এমন এমন সুগন্ধি ব্যবহার করে, আশেপাশে সুগন্ধি ছড়িয়ে পড়ে, এত আতর কিনতি দামি দামি আতর ব্যবহার করে, স্বামী চলে গেলে তো এইরকম সুগন্ধি ব্যবহার করতে নেই, আপনার বৌমা আমিনা সুগন্ধি ব্যবহার করে। এই নালিশ নিয়ে এসেছে, একটু বোঝাবে। এইবার বাবাজি আব্দুল মুত্তালিব বৌমা আমিনাকে ডেকে পাঠান। আমিনা গেছেন, ও বৌমা আমিনা, আমিনা পাড়ার প্রতিবেশী মহিলারা আমাকে এসে তোমার ব্যাপারে নালিশ করে গেছে। আব্বা জান, শ্বশুর আব্বা কি নালিশ করেছে বলুন? তোমার স্বামী ইন্তেকাল করার পর তুমি সুগন্ধি ব্যবহার করো, দামি দামি আতর ব্যবহার করো, সুগন্ধি ব্যবহার করো। স্বামীর ইন্তেকাল করার পর এই রকম সুগন্ধি ব্যবহার করতে নেই, করতে নেই, করতে নেই, করতে নেই। তখন আমিনা বলেছিলেন, ও শ্বশুর আব্বা শুনুন শুনুন, আল্লাহর কসম করে বলছি আপনার কাছে, আমি আমার স্বামী চলে যাওয়ার পর থেকে আমি কোনো সুগন্ধি ব্যবহার করিনি। তাহলে পাড়ার প্রতিবেশীরা যে বলল তারা ঠিক বলেছে, মিথ্যা বলেনি। তবে শুনুন, ও আমার শ্বশুর আব্বা শুনুন, আমার গর্বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসার পর, আমার গর্বে আপনার নাতি আসার পর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর থেকে আমার শরীর থেকে মুশকে আম্বারের চেয়েও দ্বিগুণ সুগন্ধি বের হতে থাকে। জোরে জোরে বলুন। আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি, শিশু মুহাম্মাদের ওসিলায় আমার শরীর থেকে সুগন্ধি ছড়িয়ে পড়ে। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাই, সুগন্ধি সুগন্ধি ছড়ায়, ছড়াতে থাকে। কে যেন সুগন্ধি ছড়াচ্ছে, রাসূল আসার কারণে। জোরে বলুন। আমি কোন সুগন্ধি ব্যবহার করিনি। হ্যাঁ, রাসূল গর্বে আসার পর যদি তার শরীর থেকে যদি আমিনার সুগন্ধি বের হয় আর নবীজির মুখ থেকে দুর্গন্ধ বের হয়। ও আচ্ছা আচ্ছা, আপনার ফার্স্ট ক্লাস ওয়াচ। কত টাকা পেয়েছে? হ্যাঁ, বাইরামার বাবাজিরা ও মা বোনের একটু শুনবেন শুনবেন। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন পেশাব করলেন। বাবাজি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন হাদিস শরীফ। বাবাজি, বাইরামার বাবাজিরা, আল্লাহর নবী পেশাব করলেন, একটা পাত্রে পেশাব করে রেখে দিলেন। আম্মা জান আয়েশা রেখে দিলেন। সকাল হয়েছে বাবাজি, সকাল হয়েছে। আম্মা জান আয়েশা ওই পাত্রটা খালি দেখতে পেয়ে দাসী উম্মে আইমানকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান, এই পাত্রে পেশাব ছিল তুমি জানো? হযরত দাসী উম্মে আইমান থরথর করে কাঁপছেন আর বলছেন, আম্মা জান, ওতে তো পেশাব করে জানতাম না। রাত্রিতে আমার পিপাসা লাগলো, আমাকে রাত্রিতে পিপাসা লাগলো। আমি তখন কি করলাম, ওই পাত্রটা দেখলাম পানি রাখা আছে, পাত্রটা নাকের কাছে রাখলাম, মুশকে আম্বারের খুশবু বের হচ্ছিল। আমি ভাবলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি পানি পান করে রেখে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাভ মুবারক লেগে পানি খুশবুদার হয়ে গেছে। আমি তাবাররুক মনে করে পানি মনে করে পান করে নিয়েছি। পেশাব বলে জানতাম না। আল্লাহর নবী যদি জানতে পারে নারাজ হয়ে যাবেন, বেজার হয়ে যাবেন, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। আমার নবী নারাজ হয়ে গেলে গোটা দুনিয়া নারাজ হয়ে যাবে। দাসী উম্মে আইমান চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আল্লাহর নবীর কাছে সংবাদ পৌঁছালো। আল্লাহর নবী ডাকলেন, দাসী উম্মে আইমানকে ডেকে বলেছিলেন, ও দাসী উম্মে আইমান,
শোনো শোনো, তুমি আমি রাসূলুল্লাহর পেশাব পান করেছো, আজ থেকে তোমার পেটের বিমার হবে না, হবে না। আজ জীবনে পেটের বিমার হবে না, হবে না, হবে না। আমি পেশাব, আমার পেশাব পান করার কারণে আমি রাসূলুল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, তোমার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে জান্নাত ওয়াজিব হয়ে গেছে। জোরে জোরে বলুন ভাইরা আমার। বাবাজিরা বর্ণনাকারী রাবী বর্ণনা করেন, ওই দাসী উম্মে আইমানের যত ছাত্রী না ছাত্রী পর্যন্ত, বংশ পর্যন্ত যত সন্তান হতো, সব সন্তানের শরীর থেকে মুশকে আম্বারের খুশবু বের হতো। জোরে জোরে বলুন। আর রাসূলের মুখ থেকে দুর্গন্ধ। বিবেকটা কাজে লাগান। বিবেক মেনে নাই আপনাদের, বিবেক কি মেনে নিয়েছে? এটা হতে পারে, সবাই বলছে না, তার মানে সব খেয়ে বসে আছে। আরে বিক্রি হওনি বাপ, আমার হাতে ধরে বলছি, এদিকে এসো না, নবীর পক্ষে থাকো, এদিকে মরবে, ওদিকে জান্নাতে পৌঁছে যাবে। কি করে নবীর মুখ থেকে দুর্গন্ধ বের হয়? হাদিস শরীফে এসেছে জানেন, নবীজি প্রতিদিন ফজরের নামাজ পড়ে, এদিকে তাকান, ফজরের নামাজ পড়ে একদিন বলছেন চলো সাহাবীরা এইদিকে যাই ঘুরতে। ফজরের নামাজ পড়ে নবী ঘুরতে যেতে, চলো। যে দেখছেন একটা বাড়িতে কিছু লোকজন ভিড়, সাহাবীকে পাঠালেন, যাও তো দেখো তো ওই বাড়িতে ভিড় কেন। যে দেখছেন গিয়ে বলছেন বা কি হচ্ছে না, আমার মেয়ের বিয়ে হচ্ছে। না আপনি কি ব্যাপার? না রাসূল পাঠিয়েছেন, দেখে আসো। রাসূল পাঠিয়েছেন। তখন সাহাবীরা, গরীব সাহাবী ছিলেন তো, ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ। কোথায় রাসূল? ওই তো। ছুটে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, উপস্থিত দাওয়াত গ্রহণ করুন। আপনি যখন, আপনাকে দাওয়াত এই জন্য দিইনি, আপনি যখন দাওয়াতে যান সাহাবীদেরকে সঙ্গে নিয়ে যান। আমি গরীব সাহাবী, কি মেহমানদারি করব? বেয়াদবি যদি হয়ে যায়, ধ্বংস হয়ে যাবে, যার জন্য দাওয়াত করতে পারিনি ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন আমার ঘরের সম্মুখে এসেছেন, একটু আমার ঘরে যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে যেতেন খুশি হতাম। রাসূল উপস্থিত দাওয়াত গ্রহণ করে পৌঁছালেন। এই জন্য উপস্থিত দাওয়াত গ্রহণ করা এটা নবীর সুন্নাত। আর আমাদের দেশে কি হয়? উল্টো। ছেলের বিয়ে হবে, দাওয়াত যদি 1 সপ্তাহ 10 দিন আগে যদি না দেয়, যদি যেদিন বিয়ে তার একদিন বা সেই দিন দেয়, আপনারা দাওয়াত নেবেন তো নেন তো। এই দেশে নিয়ম কি? নেবেন না? কতদিন আগে দিতে হবে? 1 সপ্তাহ আগে ফোন করে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ধরা বাঁধা বিয়ে হলে একদিন, সে তো ধরা বাঁধা হলে তার দাওয়াত টাওয়াত করে, আবার ধরা বাঁধা আবার দাওয়াত হয়, ওটা দাওয়াত হয়নি। আমি দাওয়াত করে যেটা অনুষ্ঠান করে ভালোভাবে যেটা বিয়ে হয়, সেটার দাওয়াত কতদিন আগে দিতে হয়? 1 সপ্তাহ, কম নিম্ন 1 সপ্তাহ। আর যেদিন বিয়ে সেই দিন যদি দাওয়াত দেয়, জানি না, এই জন্য তো জানতে হবে সব জিনিস। উপস্থিত দাওয়াত গ্রহণ করা নবীর সুন্নাত। কেউ যদি উপস্থিত দাওয়াত গ্রহণ করে, যেদিন বিয়ে সেই দিন এলো, আসতে পারেনি, যদি বলে আপনি দাওয়াত গ্রহণ করে যাবেন, একটা নবীর সুন্নাত জিন্দা হবে। জোরে বলুন হ্যাঁ। সোনা নবীর সুন্নাত জিন্দা করুন বর্তমান সময়। হ্যাঁ, একটা সুন্নাত জিন্দা করুন। আপনি পানি পান করেন, পানি দিলে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি পান করি, দাঁড়াবেন না। বাম হাতে পানি গ্লাস ধরবেন না, ডান হাতে ধরবেন, বসবেন, 3 শ্বাসে পানি পান করবেন। তাহলে কি হবে? কি হবে? তার নবীর সুন্নাত জিন্দা হবে। তাহলে 1 গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে। যখন নবীর সুন্নাত যখন এন্ড হয়ে যায়, ওটা ইবাদত হয়ে যায়। ইবাদত হয়ে যায়। 1 গ্লাস পানিটাকে ইবাদত বানিয়ে নেন, ইবাদত বানিয়ে নেন। তাহলে রাসূল যেভাবে ইবাদত বানাতে গেলে, রাসূল যেভাবে পানি পান করেছেন, সেইভাবে যদি আপনি পানি পান করেন, পৃথিবীর কোন মুসলমান যদি পানি পান করে, রাসূলের সুন্নাত জিন্দা হবে। 1 গ্লাস পানিটা ইবাদতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, নবী সুন্নাত জিন্দা করুন। নবী যেভাবে বসেছেন, খেয়েছেন, ওইভাবে খান। নবী যেভাবে ঘুমাতেন, সেইভাবে ঘুমান। ডান ঘুমান। রাসূল যেভাবে চুল কেটেছেন, চুল মোবারক, আপনি ওইভাবে চুল কাটুন। আর এখনকার ছেলেরা চুল, বাবারে, আর বাপেরা পয়সা দিচ্ছে, ছেলে কেটে এসছে, বাপেরা
এই তো অবস্থা। আল্লাহু আকবার। মুসলমান মার খাচ্ছি কেন? আমরা নবীর সুন্নাত ছাড়ার কারণে আজ আমরা মার খাচ্ছি। নবীর তরিকা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে অন্য তরিকা গ্রহণ করছি। আমরা এই জাতি মার খাওয়ার জাতি নয়, আল্লাহর কসম। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? আমাদের অবস্থা কি হয়েছে একটু বোঝাই, আপনারা জ্ঞানী মানুষ, একটু বোঝাই, ইঙ্গিত দেব একটু। ওই একটা বাঘ, একটা শিকারী বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসেছে। বাঘের বাচ্চা শিকার করে নিয়ে এসে তার বহু ভেড়া ছিল। ভেড়া বোঝেন আপনারা? এলাকায় আছে ভেড়া, এই দিকটা আছে। ওই ভেড়ার দলে ছেড়ে দিয়েছে। ভেড়াও বড় হয়, বাঘটাও বড় হয়। ভেড়ার দলে বাঘটাও মানুষ হচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, হচ্ছে। এমন সময় এক জঙ্গলে একটা বাঘ শিকার করতে এসে দেখছে ভেড়াকে শিকার করতে এসে দেখে ভেড়ার দলে বাঘ। এখন এই বাঘটা রহস্য জানার জন্য আশ্চর্য হলো, আরে ভেড়ার দলে বাঘ ঘুরছে কেন? আশ্চর্য ব্যাপার। ভেড়া বাঘকে দেখে ভয়ে পালাবে, কুল পাবে না, পালিয়ে কুল পাবে না, আর সেই বাঘ ভেড়ার দলে ঘুরছে, নিশ্চয়ই কোনো রহস্য আছে। ওই রহস্যটা জানার জন্য হালুম করে ভেড়ার দলে ঝাঁপিয়ে পড়ে বাঘটাকে গালে করে ধরে নিয়ে এসে বলছে, তুই বাঘ হয়ে ভেড়ার দলে কেন? বলে, না আমি বাঘ নয়, আমি ভেড়া। বুঝবেন? রাস্তা বুঝে নিলে অনেক লাভ আছে। আরে না, তুই ভেড়া নয় বাঘ। বলে, না আমি ভেড়া। কোন রকম বোঝাতে পারে। এই বোঝানোর জন্য বাঘটাকে ধরে নিয়ে একটা কূপের কাছে গেছে। কূপ মানে কুয়ার কাছে। আপনাদের এলাকায় কুয়া টুয়া নেই, আমাদের মেদিনীপুরে আছে, যাবে। একটা কুয়া আছে, বালাক শহীদ রহমতুল্লাহ আলাইহ, আল্লাহর ওলি বললেন, এই পানি ওহি রহ যা। বলার সাথে সাথে পানি ওইভাবেই রয়ে গেছে। মাটি থেকে 1.5 হাত নিচে পানি, গভীর হলো 10 ফুট এরকম। হ্যাঁ, 700 বছর হতে চলছে। 700 বছর হতে চললো বাবাজি। প্রতিদিন হাজার হাজার হিন্দু মুসলিম ডিএম এসপি পানি তুলে নিয়ে যাচ্ছে। পানি কমেও না, বর্ষাকালে বাড়েও না। এই কুয়াটা কারা কারা দেখেছেন? হাত তোলেন। অনেকেই গেছেন। আমি ঠিক বলছি তো? এই কুয়ার পানি আপনারা কত বছর দেখছেন? কথা বলেন না। কে কবার দেখেছেন বলেন তো? অনেকবার দেখেছেন। তুমি 3 বার দেখেছো। যতবার গেছো কুয়ার পানি কি কতটা বেশি দেখেছো, না কমে গেছে দেখেছো, না যেমন কে তেমন দেখেছো? ওই যে দড়ি বালতি ওই রকমই আছে। দেখেন, যেমন একটু দেখে আসবেন, এগুলো লক্ষ্য করবে, ফলো করবে। সামান্য পানি একটা টর্চ মারবে, এবারে যাবে, টর্চ মেরে দেখবে নিচে পয়সা পড়ে আছে, অনেক পয়সা দেয়, পয়সা পড়ে আছে দেখা যায়। আল্লাহর কসম, 78 বন্যায় আমরা দেখেছি, সব ডুবে গেছে মেদিনীপুরে। ওই কুয়া পানি বাড়ে না, যেমন কে তেমন। কেন? কমেও না, তুললে যে কমবেও না। বর্ষাকালে বাড়েও না। কেন? আল্লাহর ওলি বললেন, ওই পানি ওহি রহ যা, ওখানেই রয়ে যা। আল্লাহর ওলি জবানের কথা হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের। নবীজি বলছেন, এমন বান্দা আছে দুনিয়াতে, আল্লাহর বান্দা, মাহবুব বান্দা, প্রিয় বান্দা, তাদেরকে দেখলে আপনি কাছে বসতে দেবেন না, কিন্তু তারা জবান থেকে যা বলে দেয় তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আহমদাবাদে জলসায় গেছি। আহমদাবাদে জলসায় গেছি। ওখানে একটা ঘটনা শুনেন। দরগা শাহ আলম, আল্লাহর ওলি দরবারে, উনার অনেক ঘটনা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। নবীজির কদমের ছাপ মোবারকটা ওখানে আছে। অনেক কিছু আছে। নবীজি একটা দর্শ দিয়েছিলেন যে গদিতে বসে, সে খাটিয়াটা এখনো তোলা আছে। নবী ওই খাটিয়ায় বসে হাদিস শরীফ পড়িয়েছিলেন, দর্শ দিয়েছিলেন উনার পরিবর্তে। হ্যাঁ বাবাজি, অনেক ঘটনা। শাহ আলমের দরবারে গিয়ে উনি রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য বের হয়েছেন। প্রতিদিন তাহাজ্জুদ পড়তেন। একদিন বের হয়ে হঠাৎ পায়ে, রাত্রিতে অন্ধকার তো, পায়ে ঠোকর লাগতে ওনার খুব জোর লাগতে উনি বললেন, মুখ থেকে বের হয়ে গেল, এটা পাথর না ইট না লোহা না মাটি। 3-4টি শব্দ বলেছিলেন। পাথর না লোহা না ইট না মাটি, এটা কি?
এই চারটা কথা বলার পর সকালে উঠে দেখছে আল্লাহর কসম ওটা পাথরও আছে, পাথরও হয়ে গেছে, ইট হয়ে গেছে, লোহা হয়ে গেছে, মাটিও রয়েছে, ওই একটার মধ্যে সবকিছু জমা আছে, জমা হয়ে গেছে। জোরে জোরে আমার চামড়ার চোখে দেখে, হাত দিয়ে দেখে এসেছে, গল্প শোনা ওই আল্লাহর ওই জবান থেকে বের হয়ে গেছে। এটা কি? লোহা না পাথর না মাটি না ইয়ে আপনার ইট, যেটা চারটা শব্দ করেছেন, চারটা শব্দ ওখানে অ্যাড হয়ে গেছে। মানুষ দেখে আসছে, গবেষণা করছে পাথরকে নিয়ে। আল্লাহর ওলিদের জবান বাবা কেন হবে না? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু, যে আল্লাহর হয়ে যায় আল্লাহ তার হয়ে। সৃষ্টি तमाम পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু আল্লাহ তার তাবে করে দেন, সে যা বলে তাই হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবাজিরা, হ্যাঁ ভাইরা আমার বাবাজিরা, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন চলে গেলেন, উপস্থিত দাওয়াত গ্রহণ করে গেলেন। এইবার যাওয়ার পর নবীজি বলছেন আমি কিছু দিতে পারছি না, শোনো শোনো ও সাহাবী, শোনো শোনো, আস্তে করে বাবা এদিকে তাকান, আমার দিকে তাকান। নবীজির কপাল মোবারকে বাবা ওই ঘাম মোবারক বের হতো দানা দানা, বাবাজি সোনার মতন চকচক করতো, বাবার মতির মতন চকচক করতো। ওই ঘাম মোবারক বললেন একটু শিশি নিয়ে এসো। সাহাবী শিশি নিয়ে এলেন। নবীজি বাবাজি হাদিস শরীফ, নবীজি এইভাবে বাবা ওই ঘাম মোবারক নিয়ে শিশিতে দিয়ে বললেন তোমার জামাইকে এবং তোমার মেয়েকে এই ঘাম মোবারকটা তুমি মাখিয়ে দেবে, বাবা মাখিয়ে দেবে। সুগন্ধি, কোনো সুগন্ধি নেই সেই সময়, গরিব মানুষ সুগন্ধি কিনতে পারতো না, সুগন্ধি কিনতে পারতো না, তোর কিনতে পারতো না। নবীজি দিয়ে বললেন জামাই আর মেয়ের গায়ে মাখিয়ে দাও। আল্লাহর কসম বাবাজি হাদিস শরীফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মোবারকে যে খুশবু ছিল পৃথিবীর আতরে সেই খুশবু ছিল না। এই জন্য কবি বলেছেন তেরে জান্নাত মে ऐसी খুশবু नहीं, तेरे जन्नत में ऐसी खुशबू नहीं जो खुशबू नबी के पसीने में है। जोरे जोरे बोलो, পৃথিবীর কোন আতরে সেই খুশবু ছিল না, নবীর ঘাম মোবারকে যে খুশবু ছিল, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারকে খুশবু বের হতো, সেই নবীজির মুখ থেকে দুর্গন্ধ। আমি চিন্তা করলাম দেখি হাদিসটা কি বলেছে, একটু দেখি কি হাদিস বলেছে। আমি একটু দেখলাম হাদিসটা, একটু শোনাবো আপনাদেরকে। উনি কোন হাদিস ভিত্তিক এই ব্যাখ্যা করে মানুষকে বোঝাচ্ছেন। নিশ্চয়ই হাদিস আছে তো, এমনি তো উনি তো আর পাগল নয়, হাদিস বলেছেন। ওটা কি হাদিস? কি হাদিস? এতক্ষণ ঘড়ি দেখিনি, একটু এবার ঘড়ি দেখছি, কিছু মনে করবেন না। ও তো সময় হয়েই গেল, 5 মিনিট। দেখ আর নয়, সময় হয়ে গেছে, আবার পরের ব্যাখ্যা করব। আরো অনেক ব্যাখ্যা আছে, আমি ঠিক মতো বোঝাতে পারলাম না, এখনো সমাপ্ত করতে পারলাম না। ওর কথা বাদ দাও না, কিছু বলছে। হ্যাঁ একটু বলবো, তুমি একা শুনবে বলছো তো? একটু শুনেন, উনি যে হাদিসটা বলেছেন, হাদিসটা কতটুকু সহি একটু আমাদের জানতে হবে না? একটু জেনে নি। এই দেখেন আমার দিকে তাকা, দেখি হাদিসটা, দেখি মনে আছে কিনা করাই। তাসাওয়াকু ইবারত পড়ছি, তাসাওয়াকু ইন্নাস সিওয়াকা মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিররাব। এটা হাদিসের ইবারত। জিবরিল আমিন রাসূলের কাছে এসে বললেন, কি বললেন জানেন? মা জাআনি জিবরিল, জিবরিল রাসূলের কাছে এসে বলছেন, কি বলছেন? মিসওয়াক করেন, মিসওয়াক করেন। মিসওয়াক দুইটি জিনিস, মিসওয়াক করলে দুইটি ফায়দা হয়, উপকার হয়।
দুইটি ফায়দা উপকার হয় মিসওয়াক করলে। একটা হলো মাতহারাতুল লিল ফাম, মুখের দুর্গন্ধ দূর হয়। দুই নম্বর হলো ওমারদাতুল লিররাব, দুইটি উপকার আছে, ফায়দা আছে। একটা হলো মুখের দুর্গন্ধ দূর হয়, ওমারদাতুল লিররাব, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়। জোরে বলুন, আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় যদি আপনি মিসওয়াক করেন, আল্লাহর সন্তুষ্টি লাভ হয়, আল্লাহ খুশি হন মিসওয়াক করলে। দুইটি আপনার মিসওয়াক করলে দুইটি উপকার আছে, মুখের দুর্গন্ধ, আল্লাহ সন্তুষ্টি লাভ। বেশি করে মিসওয়াক করুন। এটা নবীকে হাদিস অনুযায়ী, এবার যদি আমি ধরি হাদিসের ইবারত কি তাসাওয়াকু, এটা বহু বচন জামাত সিগা, জামাত সিগা বলা হয়েছে। আর রাসূলকে যদি একা বলা হতো তাহলে বলা হতো তাসাওয়াক, নবী আপনি মিসওয়াক করুন। এটা রাসূলকে বলা হচ্ছে না, এটা বহু বচন, বহু বচন। তার রাসূলকে দিয়ে উম্মতকে শেখানো হচ্ছে, মুস্তাফা হাবিব আপনার উপর তো আমি ওহী নাযিল করব, এবার আপনি এবার তাদেরকে শিক্ষা দেবেন। এই শিক্ষাটা আসলে আপনার নয়, আপনাকে দিয়ে উম্মতের শিক্ষা, উম্মতের মুখ থেকে দুর্গন্ধ বের হয়, তাদেরকে মিসওয়াক করতে বলুন আর আল্লাহর সন্তুষ্টি লাভ হয় ওটা বলুন। দুইটি লাভ আছে, সন্তুষ্টি লাভ হয় আর আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয় বাবাজি। ওটা তো উম্মতকে শেখানোর জন্য রাসূলকে বলা হয়েছে, এটা রাসূলকে কোথায় বলা হলো? আর রাসূলের উপর তো এই জন্য অন্য নবী, আমাদের নবীর মধ্যে পার্থক্য, সব নবী আল্লাহকে রাজি করার, সব নবী আল্লাহকে রাজি করার, আর আল্লাহ স্বয়ং তার হাবিব মুহাম্মদকে রাজি করার। আল্লাহ বলেন আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। হ্যাঁ, আর সেই রাসূলকে কি সন্তুষ্ট করবেন? আল্লাহ রাসূলকে সন্তুষ্ট করেন, রাসূলকে আল্লাহকে সন্তুষ্ট করবেন। এই জন্য নবী অন্য নবী, আমাদের নবীর মধ্যে পার্থক্য আছে। উল্টো পাল্টা ব্যাখ্যা করে মানুষের সমাজে বলে কিভাবে ঈমান লুটছে, দেখছেন? এগুলো ঈমান লুটা হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, বাবা আজ কাফেরদের সাথে লড়তে গেলে, কথা বলতে ইসলামের দুশমনদের সাথে লড়তে গেলে আমাদেরকে ঈমান দরকার। ঈমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে। ঈমান যদি না থাকে আপনি তাদের সাথে আপনি করতে পারবেন না, মোকাবেলা করতে পারবেন না। আর আমাদের অবস্থা, ঈমান তো দূরের কথা, ওই বাবাজি ওই ভেড়াকে, বাঘটাকে ধরে নিয়ে এসে কূপের কাছে নিয়ে এসে বলল, কুয়ার কাছে নিয়ে এসে বলল, দেখ তোর মুখ আমার মুখ এক, তোর থাবা আমার থাবা এক, তা তো এক, তাহলে তুই বাঘ, তুই ভেড়া ন, তুই বাঘ। হালুম করে ঝাঁপিয়ে পড়ি, হালুম করে ঝাঁপিয়ে পড়ি, ভেড়া আমাদেরকে দেখে পালিয়ে কুল পাবে না, আমাদেরকে তারা দেখে ভয় করবে। তুই ভেড়ার দলে কেন, তুই বাঘ, বাঘ হয়ে ভেড়ার দলে নয়। আমাদের মুসলমানের অবস্থা, আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা তাদের সাথে থাকতে থাকতে সব চুলের কাটিং থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত সেই প্যান্টু, কালকে দেখছিলাম একটা ছেলের প্যান্টু, জিন্স প্যান্ট পরেছে এতটা, কালকে যেখানে জলসায় গেলাম সিঙ্গুরে, এতটা চেয়ারে। আমি বললাম আল্লাহ কি শিক্ষা, সব দেখা যাচ্ছে হারাম হারাম হারাম। এই জাতি ওই ভেড়ার সাথে ঘুরে ঘুরে দেখে দেখে ওই সব, ওই যে হিরো, সব হিরোইন, সব বড় বড় সব চুল কিভাবে কাটছে, সেলুন দোকানে একদম ছাপ দেওয়া আছে, এই কাটিং কাটিং, অমুক কার্টুন, ওই কাটিং কেটে দিন, কোন কার্টুন, শাহরুখ খান কাটিং। কখনো বললো না মুসলমানের ছেলেটা রাসূলের কাটিং, কার্টুন চুল রাসূল যেভাবে কেটেছেন, হায় এই জাতির ভালাই হয় কেমন করে? এই জাতি মার খাচ্ছে না। আমার আব্বা জান বলতেন মুসলমান মার খায় না, এই সব এরাই মার খাচ্ছে। মুসলমানকে কি মারবে? খাজা গরিব নওয়াজকে কত চেষ্টা করেছিল বলুন না, কি করেছিল? মারতে পেরেছিল? জয়পাল জাদুঘর, পৃথ্বীরাজ বাদশাহ চেষ্টা করেছিল খাজা গরিব মাইনুদ্দিনকে, কত চেষ্টা করেছিল, কত জাদু চালিয়েছিল, কিন্তু হকের সামনে তার জাদু চলে না। সবাই এসে বাতিল্লা মাথা নত করতে বাধ্য হয়েছিল খাজা গরিব নওয়াজের কাছে। লক্ষ লক্ষ 90 লক্ষ মুসলিম ইসলাম কবুল করেছিল। ঈমান, ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমান থাকতে হবে। আমেরিকার পরিকল্পনা যে মুসলমানকে নবীর মুহাব্বত থেকে
থেকে, ভালোবাসা থেকে। আর ঈমান হলো নবীর প্রেম ভালোবাসা, আদবের নাম হলো ঈমান। ওই ভালোবাসা থেকে দূরে সরানো কি করে সরানো যায়? সরিয়ে দাও, ঈমান থেকে দূরে সরে যাও। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি কামিয়াব হতে চান আর ইহকাল পরকালে শান্তি পেতে চান, তাহলে কি করবেন? কি করবেন? আল্লাহ রাসূল বলেছেন, রাসূল যেটা আল্লাহ বলেছেন, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, রাসূল যেটা নিষেধ করেছেন সেটাকে বর্জন করো। দুটো জিনিস, রাসূলের আদেশ করবে, করে যাবেন, মেনে চলবেন। রাসূল যেটা নিষেধ করেছেন, জীবনে আমরা মুসলমান ওটা করব না। আমার নবীকে কষ্ট দেব না, ঠিক কি না? জোরে বলে কোন নবী? ভাইরা আমার, বাবাজিরা, কিয়ামতের দিন বাবাজি ওই জাহান্নামকে 70,000 লাগাম লাগানো হবে। 70,000 ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরবাসীর কাছে আনবে। হাসরবাসীরা ওই জাহান্নামের গর্জন শুনে সব বেহুশ হয়ে যাবে। একটা একটা হোশ হবে বাবাজি। নবীরাও হোশে আসবেন, হোশে এসে বলবেন, আদম নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, নূহ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, হযরত দাউদ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, সুলাইমান নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান। ইউসুফ নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান, ইয়াকুব নবী বলবেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচান। সব নবীরা, ঈসা নবী বলবেন আল্লাহ আমাকে বাঁচান। আমার আপনার নবী বলবেন আল্লাহ আমাকে নয়, আমার গুনাহগার উম্মতগুলিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিন। সেই নবীকে ভুলে যান কি করে? সেই নবী কিয়ামতের দিন আমাদের হাত ধরে জান্নাতে পৌঁছাবে। সেই নবীর সুপারিশে আমরা জান্নাতে যাব। সব নবী মুখ ফিরিয়ে নেবেন, আমাদের নবী আমাদের সুপারিশ করে জান্নাতে নেবেন। সেই নবীর অনুসরণ করো বাবা, সেই নবীর সুন্নাতকে জিন্দা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله